নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। বাংলাদেশের শান্তির পায়রা আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রভুর উদ্দেশ্যে রওনা হয়েছেন আমেরিকাতে। সেখানে তার বড় ভাই শেহবাজ শরীফের সঙ্গে অবশ্যই দেখা হবে। 26শে সেপ্টেম্বর তিনি জাতিসংঘে ভাষণ দিবেন। 2রা অক্টোবর ফিরে আসবেন, বাংলাদেশে ফিরে আসবেন। এবার তিনি একা যাচ্ছেন না, তার সঙ্গে রয়েছে বিরোধী দলের নেতারা। এদিকে ভারতে থাকা শেখ হাসিনা দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবার জন্য ভিডিও বার্তা দিয়েছেন। সবাইকে আহ্বান জানাই, বাংলাদেশটাকে রক্ষা করুন। আমি আছি সবার সাথে। আমার তো হারাবার কিছু নাই। সেই ঘর বাড়ি যা সব লুটপাট হয়ে গেছে। এমনকি সুদর্শন অজয় সাহেবার তাও আগুনে পোড়ানো। 32 নম্বর একমাত্র স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, সেটাও আগুন দিল। তারপর আবার বুলডোজার দিয়ে ভাঙলো, সেটুকুও কেড়ে নিল। মুক্তিযুদ্ধের সব চেতনা ধ্বংস। থাকলো কি বাংলাদেশের মানুষের বিজয়ের ইতিহাস বিকৃত, পরাজিতদের পদলেহন করে যাচ্ছে। এই অপমানজনক অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে দিয়েছে, আমাদের নিবন্ধন বাতিল, ছাত্রলীগ নিষিদ্ধ। আমরা বাংলাদেশকে সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করি, সেই সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি। আর যে বাংলাদেশ বিশ্বব্যাপী ছিল উন্নয়নের রোল মডেল, আজকে সেই বাংলাদেশ জঙ্গি সন্ত্রাসীদের দেশ। তিনি সমস্ত জনতাকে আহ্বান করেছেন বাংলাদেশকে রক্ষা করার জন্য। এর আগের দুটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমেরিকা কেন সেনা নিয়ে এসে বাংলাদেশে ঘাঁটি গড়তে চায়। দুটি কারণ উল্লেখ করেছিলাম। একটা হলো জো ল্যান্ড, ক্রিশ্চিয়ান কান্ট্রি তৈরি করা, যে গোল্ডেন ট্রায়াঙ্গেল, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ইন্ডিয়ার মিজোরাম এবং মিয়ানমারের চীন স্টেটকে নিয়ে, সাথে চীন স্টেট থেকে বিরল খনিজ পদার্থ তুলে নেওয়ার জন্য আমেরিকা সৈন্য ঢুকাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি কেন আমেরিকা বাংলাদেশের ঘাঁটি স্থাপন করতে চায় তারও আরো একটা কারণ উল্লেখ করব। ডক্টর মোহাম্মদ ইউনূস এই সফরে একা যাচ্ছেন না, তার সঙ্গে রয়েছে তার নিজের পার্টি এনসিপি পার্টি, নাগরিক পার্টি, তার সদস্য আখতার হোসেন, জামাত পার্টির লিডার ডক্টর তাহের এবং বিএনপির লিডার ফখরুল ইসলাম। সাথে রয়েছে হুমায়ুন কবির, যিনি লন্ডনে থাকা তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, তার উপদেষ্টা। মুখে বলা হচ্ছে যে পরবর্তীতে এদের হাতেই বাংলাদেশের ক্ষমতা থাকবে, তাই তাদের বোঝা উচিত, জানা উচিত বাংলাদেশের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক কি হবে, সেটা বুঝে নেওয়ার জন্যই তাদেরকে সাথে নেওয়া হয়েছে। সত্য কথাটা হলো এই, বিশেষজ্ঞরা যেটা মনে করছেন সেটা হলো এই সফরেই, লম্বা এই সফরেই, যেটা আজ থেকে শুরু হলো সেটা 2রা অক্টোবর পর্যন্ত চলবে, এখানে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে একটা ব্লুপ্রিন্ট তৈরি হবে। এই ব্লুপ্রিন্ট তিনি জানাতে চান বিরোধী দলনেতা যারা আছে তার সঙ্গে যাচ্ছেন, তাদেরকেও বুঝে নেওয়ার জন্য তাদেরকে নেওয়া হয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একা এর চাপ নিতে পারছেন না। ব্লুপ্রিন্ট গুলি আসলে কি, বিশেষজ্ঞরা মনে করছেন ফার্স্ট বাংলাদেশের রাজনৈতিক অবস্থা। বাংলাদেশে সৈন্য ঢুকিয়ে, আমেরিকান সৈন্য ঢুকে একটা ভারত এবং মিয়ানমারের সঙ্গে একটা যুদ্ধ খেলা শুরু করেছেন। এই যুদ্ধ খেলা শুরু করে তিনি আগামী নির্বাচনকে স্থগিত করতে পারেন। সেক্ষেত্রে
ইউনূসকে মাথায় রেখে জামাত, নাগরিক পার্টি, ইউনিসেরি পার্টি এবং বিএনপিকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবেন। দ্বিতীয় অপশন হলো, যদি নির্বাচন হয় পর্দার আড়াল থেকে রিমোট কন্ট্রোলে জামাত এবং নাগরিক পার্টিকে জিতিয়ে ক্ষয়িষ্ণু শক্তি বিএনপিকেও অনবোর্ড সাথে নেওয়া হবে, একই নৌকায় তুলে সরকার গঠন করা হবে, যার মাথায় থাকবে ইউনূস সরকার। এই লম্বা সফরে অনেকের সঙ্গেই দেখা করবেন তিনজন প্রধানমন্ত্রী, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। সাথে জাতিসংঘের 5 জন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেও দেখা হবে, যার ভিতরে রয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস, মিয়ানমার বিষয়ক যিনি হাই কমিশনার এবং অভিবাসন সংক্রান্ত যে মহাপরিচালক, এই গেল 3 জন। সাথে IMF এর ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান অজয় বাঙ্গার সঙ্গে দেখা হবে। সাথে আরো বলা হচ্ছে যে ডেলিগেট, বিভিন্ন দেশের ডেলিগেট, তাদের সঙ্গেও দেখা করবেন বাংলাদেশের ডেলিগেটরা। তার ভিতরে রয়েছে তুরস্ক, ইতালি, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ড, সাথে কসোভো। এদের সঙ্গে, তার সঙ্গে যারা যাচ্ছেন, মিলিত হবেন, বৈঠক করবেন, আন্তর্জাতিক রিলেশন কি হওয়া উচিত তারা বুঝবেন। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন দেশের রাজনীতি কোন দিকে যাবে সেই ব্লুপ্রিন্ট একটা আমি বললাম। ভারতের সঙ্গে সম্পর্ক, মিয়ানমার, চীনের সঙ্গে সম্পর্ক কি হবে এই ব্লুপ্রিন্টে সেটাও ঠিক হবে। পাকিস্তান, আমেরিকার সঙ্গে বাংলাদেশ কিভাবে এগোবে সেটাও এই ব্লুপ্রিন্টে প্রকাশিত হবে। নেক্সট সেটা হলো, অলরেডি ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর চট্টগ্রাম বন্দর হস্তান্তর করেছেন। সেন্ট মার্টিনে এখনো ঢুকতে পারেনি, সেটা ঠিক হবে কবে নাগাদ আমেরিকান সৈন্য সেন্ট মার্টিনে ঢুকবে। পতেঙ্গাতে বাংলাদেশের ছোটখাটো একটা এয়ারবেস আছে, সামরিক ঘাঁটি আছে, তার কিছু অংশ হ্যান্ডওভার হবে আমেরিকার হাতে। অন্যদিকে ভারতের চিকেন নেকের কথা মনে রেখে, শিলিগুড়ির কথা মনে রেখে, শিলিগুড়ি করিডোরকে মাথায় রেখে এখানে লালমনিরহাট যে বিমানবন্দর ছিল পড়ে থাকা, সেটাকে রিনোভেট করা হবে, যেটার দায়িত্ব প্রথমে বোঝা গিয়েছিল যে চায়না সেই দায়িত্ব নেবে, কিন্তু সেই চুক্তি বাতিল করে আমেরিকার হাতে দেওয়া হবে, যাতে ওখানে সামরিক ঘাঁটি গড়া যায় ইন্ডিয়া থেকে নর্থ ইস্টকে কেটে দেওয়ার জন্য। এছাড়া যুদ্ধ বিমান তৈরির কারখানা গড়া হবে বাংলাদেশে, সেটা আমেরিকাই করবে। অন্যদিকে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে যেভাবে একটা প্রতিরক্ষা চুক্তি করেছে, ঠিক একইভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে একটা চুক্তি করবে, যার বদৌলতে ইস্টার্ন ফ্রন্ট খুলবে পাকিস্তান বাংলাদেশে। সেই পরিকল্পনা ফাইনাল হয়েছে। এর আগে ISI কিংবা সেনাপ্রধান এসে এটা কনফার্ম করা হয়েছে। এখন আমি বলবো যে এইগুলি বুঝে নেওয়ার জন্য তার সাথে যারা গিয়েছে তারা এ সম্পর্কে অবগত হবেন। এই ব্লুপ্রিন্ট, এই সবটাই তাদের সামনে আমেরিকা তুলে ধরবে। এই ভিডিওতে আমি এবার বলবো যে তৃতীয় উদ্দেশ্য কি আমেরিকার, সেটা হলো বে অফ বেঙ্গল। এখানে বে অফ বেঙ্গলে আছে অডেল সম্পত্তি, হাইড্রোকার্বন, অয়েল এবং গ্যাস। বাংলাদেশের এমনিতেই কুমিল্লা এবং সিলেট জেলায় গ্যাস আছে, সেটা তারা ইউজ করে, সেদিকে তো আমেরিকার নজর আছেই। বে অফ বেঙ্গলে প্রায় 17 থেকে 103 ট্রিলিয়ন কিউবিক ফিট
হাইড্রোকার্বন আছে, গ্যাস এবং অয়েল, যেটার এক্সটেনশন আন্দামান নিকোবর আইল্যান্ড পর্যন্ত। এবং ইন্ডিয়া ওএনজিসি কোম্পানি সেটা তোলা শুরু করেছে আন্দামানে, যেটা প্রায় 317 মিলিয়ন মেট্রিক টন অয়েল এবং গ্যাস এখান থেকে ভারত তুলবে। ভারতীয় কোম্পানিরা সে কাজ শুরু করে দিয়েছে। প্রায় 22 বিলিয়ন ব্যারেলের মতো এই অয়েল এবং গ্যাস রয়েছে। এছাড়া বাংলাদেশের জাস্ট নিচে একটা সোনার খনিও আছে। ফলে এত কিছু সম্পদ আমেরিকা পাবে না, এটা হতে পারে না। এর জন্যেই আমেরিকা বাংলাদেশে সেনা ঢুকিয়েছে। বঙ্গোপসাগরের উপরে একটা কন্ট্রোল নেওয়াটা তাদের উদ্দেশ্য। কারণ আমেরিকার জিডিপির একটা বড় অংশ আসে যুদ্ধ এবং সমরাস্ত্র বিক্রি করে। গত 100 বছর ধরে আমেরিকা শুধু যুদ্ধ করেছে শুধুমাত্র তাদের জিডিপি বাড়ানোর জন্য। কিভাবে সেটা? 80টি দেশে প্রায় 750টির মতো এয়ার বেস আছে, সামরিক ঘাঁটি আছে। যে দেশে তারা সামরিক ঘাঁটি করে সেখানে তাদের প্রোটেকশনের নামে কোটি কোটি ডলার ইনকাম করে। যেখানে যুদ্ধ লাগে সেখানেই সে অস্ত্র বিক্রি করে। সব থেকে বেশি অস্ত্র বিক্রি করে এই আমেরিকাই। সারা পৃথিবী জুড়ে তারা অস্ত্রের ব্যবসা করে। ফলে এখানে এই যে তেল এবং গ্যাস আছে, এটা কেন ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না ভোগ করবে? অলরেডি চায়নার এখানে একটা বেস রয়েছে, কোকো আইল্যান্ড। কোকো আইল্যান্ডকে জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী ভালোবাসার খাতিরে দান করেছিলেন। এই কোকো আইল্যান্ড ছিল ইন্ডিয়ার, যেটা আন্দামান নিকোবর আইল্যান্ডের পাশেই। আজকে চায়না সেখানে লিজ নিয়ে 99 বছরের লিজ নিয়েছে এবং সেখানে বেস তৈরি করেছে, সামরিক ঘাঁটি তৈরি করেছে চায়না। ফলে চায়না অলরেডি সেখানে আছে। আমেরিকার চোখ এই বঙ্গোপসাগরের যে সম্পদ, হাইড্রোকার্বন, অয়েল এবং গ্যাস, আর এজন্যই তারা আসছে। নেহরুর ব্লান্ডার ছিল এই কোকো আইল্যান্ড মিয়ানমারের কাছে দিয়ে দেওয়া। আরো একটি ব্লান্ডার হলো, মিস্টেক হলো নেহরুর, সেটা হলো এই ইন্ডিয়ার তামিলনাড়ু থেকে 33 কিলোমিটার দূরে কাশাতিবু আইল্যান্ড, যেটা ভালোবাসার নিদর্শন হিসেবে শ্রীলঙ্কাকে দিয়ে দিয়েছে। ওখানে এখন শ্রীলঙ্কারা রাজ করে। অদূর ভবিষ্যতে হয়তো আমেরিকা ওখানেও সামরিক ঘাঁটি গড়ে তুলবে ভারতের দক্ষিণে। আজকে বাংলাদেশে আমেরিকান সৈন্য যে প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 মহড়া চালিয়েছে, সেখানে শ্রীলঙ্কার সৈন্যরাও ছিল। আজকে বাংলাদেশ শত্রু দেশ হয়ে গিয়েছে ভারতের। ঠিক একইভাবে শ্রীলঙ্কাও যে শত্রু দেশ হবে না তার গ্যারান্টি কে দিবে? একটা প্রশ্ন সেটা হলো, ডক্টর ইউনূস তার সহযোগীদের নিয়ে যাদের সঙ্গে মিট করবেন, ডেলিগেটদের সঙ্গে মিট করবেন, এই সফরে ভারতের সঙ্গেও দেখা হচ্ছে না। না দেখা হচ্ছে মিয়ানমারের সঙ্গে, না দেখা হচ্ছে চীনের সঙ্গে। অর্থাৎ বার্তাটা এই যে চীন থেকে দূরে থাকতে হবে, মিয়ানমার এবং ভারতকে শত্রু মনে করতে হবে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর হুমকি দিয়েছিল ভারতকে নিয়ে, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, শেখ হাসিনার মুখ বন্ধ করতে হবে, এবং এও বলেছিল যে নর্থ ইস্টের জন্য ভারতের পলিসি চেঞ্জ করতে হবে, ভারতকে আপোষ করতে হবে বাংলাদেশের সঙ্গে। তিনি এখানেই থেমে থাকেননি, তিনি আরো বলেছিলেন নর্থ ইস্ট ল্যান্ডলক এবং বাংলাদেশ সমুদ্রের গার্ডিয়ান। এই কথা বলার পরে ভারত চুপ করে বসে নেই।
বুঝিয়ে দিয়েছে ভারত কি করতে পারে। তাদের যে ট্রান্সশিপমেন্ট ছিল, স্থল বন্দর দিয়ে আসতো, সেগুলি বন্ধ করে দিয়েছে। তাদের মালামাল তুলতে গেলে কলকাতা বন্দরে আসতে হবে, জলপথে, এবং মুম্বাই বন্দরে আসতে হবে। এই পথে বিদেশের মাটিতে যে তারা গার্মেন্টস কিংবা প্রোডাক্ট সাপ্লাই দেয়, এই জলপথে এসে তারপরে ভারত থেকে বিমানে করে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়বে। এটা ভারত বুঝিয়ে দিয়েছে যে ল্যান্ডলক কথাটার অর্থ কি। অন্যদিকে রেলওয়ে প্রজেক্ট ইন্ডিয়ার হাতে যেটা ছিল সেটা বন্ধ করে দিয়েছে ভারত। পানি চুক্তি অনিশ্চিত হলেও সেটা হবে খুব স্বল্প সময়ের জন্য, কারণ বাংলাদেশ কোন দিকে যায় ভারত সেটা বুঝে নিতে চায়। ছিটমহল ফেরত পায়নি, শেখ হাসিনাকেও ফেরত পায়নি, শেখ হাসিনার মুখ বন্ধ করা যায়নি। একদিন আগেও ভিডিও বার্তা দিয়েছে, দেশের মানুষকে আহ্বান করেছে বাংলাদেশকে রক্ষা করার জন্য। ইউনূস সরকার যা পেয়েছে সেটা হলো আদানি গ্রুপের বিদ্যুৎ ভারত থেকে, ঝাড়খণ্ড থেকে যায়। পেয়েছে চাল, ডাল, আটা, ডিম, ময়দা, পেঁয়াজ, এগুলি। আর এগুলি পাওয়ার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুটা হলেও আলগা পিরিত দেখাচ্ছেন। সেটা হলো কি, ত্রিপুরাতে আম পাঠানো, ইন্ডিয়াতে আম পাঠানো, এবং ঢাকার ইলিশ, পদ্মার ইলিশ 1200 টন ইলিশ, তার 50 টন অলরেডি চলে আসছে, হয়তোবা 300 টন আরো ঢুকবে। কিন্তু ওদিকে ইলিশের দাম বাংলাদেশে বেড়ে গিয়েছে, ফলে আদৌ বাকি ইলিশ পৌঁছবে কিনা সেটা সন্দেহ আছে। বাংলাদেশে এ পর্যন্ত যারা ক্ষমতায় আসছেন, একমাত্র শেখ হাসিনা ছাড়া ভারত থেকে কোন রাষ্ট্রনায়ক, বাংলাদেশের কোন নেতা, লিডার, প্রধানমন্ত্রী বেশি কিছু আদায় করতে পারেনি। শেখ হাসিনা ভারতের সঙ্গে লড়ে সমুদ্র জয় করেছিল, অথচ খালেদা জিয়া তিনি যখন অপোজ করেছিলেন শেখ হাসিনার শান্তি চুক্তি করার বিরুদ্ধে, তিনি বলেছিলেন ভারত ফেনী পর্যন্ত এসে যাবে, অথচ সেই ফেনী থেকেই তিনি জিতে পার্লামেন্টে গিয়েছিলেন। কি জিয়াউর রহমান, কি এরশাদ সরকার, কি ইউনূস সরকার, কেউ কিছু আদায় করতে পারেনি, শুধুমাত্র বৈরিতা বাড়িয়েছে। একের পর এক উদ্ভট কিছু কথাবার্তা বলে যুদ্ধ খেলার জিগির তুলেছে। ফলে ইউনূসের যেভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে নিয়ে গিয়েছে, সেখান থেকে আদৌ ভারত ফিরে আসতে, বাংলাদেশ ফিরে আসতে পারবে কিনা সেটা সন্দেহ। কারণ আমেরিকান ট্রুপস এখন বাংলাদেশে, পাল্টা জবাব দিয়েছে ভারত, সেনাবাহিনী মিয়ানমারেও ঢুকেছে। বাংলাদেশকে রুখে দিতে পারে এই ভারত মিয়ানমার সেনাবাহিনী। 1971 সালে ইন্দিরা গান্ধীর সেনা তুলে নিয়ে এসেছিল দেশ স্বাধীন করার পর, কিন্তু এর অর্থ এই নয়। বাংলাদেশের কেউ যদি ভেবে থাকে যে ভারত কখনো বাংলাদেশে ঢুকবে না, তাহলে সেটা মূর্খের স্বর্গে তারা বাস করছে। বেশি বাড়াবাড়ি করলে ভারতই চিটাগং কেটে দিবে, ওটাই একটা চিকেন নেক। অন্যদিকে রংপুর কেটে দিবে। ফলে একথা ভাববার কোনো দরকার নেই যে ভারত চুপ করে বসে থাকবে। তবে ইউনূস যেটা খেলছে, তার এই ভয়ঙ্কর খেলা ভারত বুঝে নিয়েছে। ইউনূস সরকার কখনোই বন্ধু হবে না, শুধু ব্যবসা টিকিয়ে রাখার জন্য যতটুক সম্পর্ক রাখা যায় ততটুকুই রাখবে, এর বাইরে আর কিছু নয়। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন 1 সেকেন্ড, কিন্তু আমার জন্য ওই সাবস্ক্রিপশনটি অনুপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনা। আপনাদের কোনো মন্তব্য যদি থাকে তাহলে কমেন্টের ঘরে অবশ্যই
অনুগ্রহ করে লিখবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।